সামনে রেখে জামালপুরের দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া শুরু করেছে খামারিরা। তারা জানান, এসব পশুদের কোনোরূপ রাসায়নিক পদার্থ কিংবা মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো ইনজেকশন ব্যবহার না করে গরুকে দেশীয় খাবার খেতে দিয়ে গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। জামালপুর প্রতিনিধি ফজলে ইলাহি মাকামের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। জামালপুর জেলার ৭ উপজেলাতে প্রায় ১২,১৮৪টি খামারি ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ১,০৭,০৬৫টি কোরবানির পশু প্রস্তুত করেছে। আর এসব খামারে সেরা কোরবানির গরু বাহাদুর ও ব্ল্যাক ডায়মন্ড গরুর বাজারে তাক লাগিয়ে দেবে। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করেছেন খামারিরা। গরুকে উন্নত প্রজাতির সবুজ ঘাস, খৈল, ভুসি খেতে দেওয়ার পাশাপাশি নিয়মিত পশু ডাক্তার দিয়ে রোগ পরীক্ষা করানো হচ্ছে। প্রচুর পরিমাণ কাঁচা ঘাস এবং দানাদার খাবারের মাধ্যমে আমরা গরুগুলো তৈরি করি। ঘাস আছে, লিবিয়া ঘাস আছে, এগুলা খিলাই আমরা মনে করেন যে মোটা তাজা করছে। দেশীয় পদ্ধতি অবলম্বন করার পাশাপাশি এসব কোরবানির পশুদের কোনোরূপ রাসায়নিক পদার্থ কিংবা মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো ইনজেকশন ব্যবহার না করেই গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া চলছে বলে জানান খামারিরা। এবার কুরবানি ঈদ উপলক্ষে এই গরুগুলো আমরা পালতাছি, দেশীয় খাদ্য খিলাই এবং পুষ্টি ঘাস খাওয়াই। কোরবানির পশু পালনে সব ধরনের সহায়তা ও পরামর্শ দেওয়ার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। বর্তমানে আমাদের জামালপুর জেলার চাহিদা রয়েছে ৮২,০১৫টি পশু। তো আমরা আশা করছি যে জামালপুর জেলার যে কোরবানির জন্য পশু রয়েছে এটার চাহিদা মিটিয়ে আমরা বাইরের জেলাগুলোতে সরবরাহ দিতে পারব। দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করণে লাভবান হবেন এমন প্রত্যাশা খামারিদের। ফজলে ইলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।